হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে আমি দুটো রেসিপি করব, তো চলো সেইগুলো শেয়ার করব কি কি রেসিপি করব। তো আজকে রেসিপি হচ্ছে কচুরলতি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, এই যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই কচুরলতিটা আমি সর্ষে বাটা দিয়ে, এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এইটা দিয়ে আমি এই কচুরলতিটা রান্না করব। আর এই মাছ, এগুলো হচ্ছে রুই মাছের পেটি, এই রুই মাছের পেটি দিয়ে আমি কচুরলতি রান্না করব। আর লাগবে ধনেপাতা। তো এটা দিয়ে আমি কচুরলতি রান্না করব। আর করব পালং শাক। এই হচ্ছে আমার পালং শাক। আমি আর কিছুটা ছিল আমার হচ্ছে নোটে শাক বলে, তো তার সঙ্গে আমি একসঙ্গে দিয়েছি। এটা চাইলে তোমরা দিতেও পারো, না দিলেও হবে, কিন্তু পালং শাকটা বেশি আছে আমার। এই যে এই পালং শাক আমি রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করব। এটা খেতে অসাধারণ টেস্ট। তো এই দুটো রেসিপি আমি কিভাবে বানাই চলো দেখতে থাকো। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই মাছ ভাজা, আমি আগেই মাছগুলো ভেজে নিয়েছিলাম, পেটির মাছ এগুলো, রুই মাছ। তো মাছগুলো ভাজা সেই তেল ছিল আমার, ওই তেলেই আমি এবার কচুরলতিটা আগে রান্না করব। প্রথমে তেলটা আমি গরম করে নিচ্ছি। মাছ ভাজা তেলটাই, ওই তেলে রান্না করলে অনেক টেস্টটা বেশি হবে কচুরলতিটা। তো প্রথমে আমি তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দেবো। তারপরে রাঁধুনিটা ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। তাহলে সেন্টটা অনেক ভালো হবে। এবার আমি কচুরলতিগুলো, এই যে এইগুলো দিয়ে দেবো একে একে। এই যে তো একে একে আমি এবার কচুরলতিগুলো সব দিয়ে ভেজে নিচ্ছি একটুখানি। এবার আমি পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। আমি এটা ভেজে গুঁড়ি করে রেখেছি, তোমরা চাইলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো। কচুরলতি যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তো সেই জন্য আমি একটু ঝাল বেশি দিচ্ছি। আর যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওটা আমি একটু পরে দেবো, এখনই দেবো না। একটুখানি ভেজে নিলাম। কালারটা কত সুন্দর হয়েছে দেখো। লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, অল্প সামান্য জল দেবো বন্ধুরা। এর মধ্যে কিন্তু বেশি জল দিলে কচুরলতি একদম গলে যাবে, তো সেই জন্য অল্প সামান্য জল দিতে হবে। একটু মাখা মাখা হবে রেসিপিটা, আর আলুগুলো কচুরলতিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। যারা আলু যদি না খাও তাহলে খালি কচুরলতিও এভাবে রান্না করতে পারো, এটাও অনেক টেস্টি হয়। তো তোমরা দেখেছো যে আমি অল্পই জল দিয়েছি, আমি কিন্তু আর জল দেব না, এই জলে সিদ্ধ হয়ে যাবে। আর এবার আমি এই কাতলা মাছের রুই মাছের পেটিগুলো দিয়ে দেব একে একে। কেন জলটা আমার সিদ্ধ হবে, আর মাছটা ফুটলে অনেক টেস্ট হবে। এটা যত টেস্ট হবে, ফুটলে টেস্ট হয়, কেন পরে দিলে আমার ঝোলটা টেনে যাবে, সেই জন্য এটা বেশি ঘাটবো না। এইভাবে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।
তো ফ্রেন্ডস, আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার এই যে সিদ্ধ হয়ে গেছে আমার আলু। কচুরলতিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। তো ফ্রেন্ডস, এবার কিন্তু আমার পুরো ফুটে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেব। এই যে ধনেপাতা কুচি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমার কিন্তু কচুরলতি পুরো রেডি। রেসিপি পুরো আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে এটা কালারটা, আর এটা খেতেও অসাধারণ টেস্ট। এবার আমি নামিয়ে নেব। কচুরলতি রেসিপি কিন্তু আমার পুরো রেডি। এই যে নামিয়ে নিয়েছি মাছ দিয়ে। দেখো এটা গরম গরম ভাতে যা দারুণ লাগবে না, কত সুন্দর হয়েছে দেখো গ্রেভিটা। তো আমার কচুরলতি রেসিপি সর্ষে দিয়ে কমপ্লিট। এবার আমি এই পালং শাকটা ভাজা করব। তো চলো। তো এবার আমি পালং শাকটা ভেজে নেব। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে ভাজবো এটা। আর রসুন আমি কটা থেতো করে নিয়েছি, এই রসুন ফোড়ন দেব। রসুনটা আগে ভেজে নেব, তাহলে সেন্টটা অনেক ভালো হবে। তারপরে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দেব। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুনগুলো, আবার পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, যে বেশি না, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সেন্টটা অনেক বেশি ভালো হবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা এগুলো দিয়ে দেবো। এগুলো একটুখানি ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পালং শাকটা দিয়ে দেব। ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। এই যে এবার পালং শাকটা আমার দেখো কতটা কমে গেছে। এবার আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিলাম, এবার হলুদ দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে। এবার এটা আমি 10 মিনিট ভালো করে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যে শাকটা আমার সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে গ্যাস কমিয়ে ভাজা করে নেব। তো শাকটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কত সুন্দর জল ছেড়েছে। এই জলেই আমার কিন্তু সিদ্ধ হবে আর ভালোভাবে আমার ভাজাও হয়ে যাবে। এই যে দেখো এরকম একটু চেপে চেপে দিতে হবে, এই যে, তাহলে শাক ভাজায় অনেক স্বাদ বেশি হবে, ঘেটে ঘেটে যাবে বেশ শাকটা। এইভাবে আমার যতক্ষণ জলটা না টানবে ততক্ষণ আমি ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একদম সিম্পল রান্না,
তো মশলা ছাড়া খুবই উপকার পালং শাকে। তো অনেকেই পালং শাক খাও জানি, তোমরা এভাবে যদি করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমার ফ্রেন্ডস যারা আছে। আর যদি নতুন হও আমার চ্যানেলে বন্ধুরা, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে। আর পুরনো বন্ধু যারা আছো তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার ভিডিও দেখো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে শাকটা কিন্তু আমার প্রায় এই যে জলটা টেনে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এভাবে আরেকটু আমি ভেজে নেব, তাহলেই আমার শাক ভাজাও হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু শাক ভাজা হয়ে গেছে, আর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো তার মানে আমার শাকটা ভালোভাবে পুরো ভাজা হয়ে গেছে। এটা গরম গরম ভাতে খেতে যা দারুণ লাগবে না, পালং শাক ভাজা। কখনো কেউ খেয়েছো? এভাবে খেতে পারো তোমরা। এবার আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, দারুণ সেন্ট বেরোচ্ছে। পুরো আমার পালং শাক ভাজা কমপ্লিট। এবার নামিয়ে নিই, গ্যাসটা অফ করে দিলাম। দেখো রান্নার পরে কিন্তু পালং শাক কমে যায়। কতটা মনে হচ্ছিল যখন রান্না করেছি রান্নার আগে, আর এখন দেখো রান্না করার পরে কতটা কমে একটুখানি হয়ে গেছে একদম। এভাবে তোমরা গরম গরম ভাতে খাবে, আর পালং শাক খাওয়া তো খুবই ভালো। সব শাক পাতায় কিছু না কিছু ভিটামিন থাকে, তো পালং শাকে একটু বেশিই থাকে। আর এই শীতকালেই পাওয়া যায় পালং শাকটা, অন্য টাইমে তো পাওয়া যায় না। দেখো কত সুন্দর হয়েছে, কি কেমন লাগছে? একদম ঝটপট সহজ পদ্ধতিতে এভাবে তোমরা শর্টে রান্না করতে পারো, একদম কম মশলা কম খরচে, আমি যেভাবে আজকে করে দেখালাম। দুটো রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, এটা দিয়ে খেতে অনেক টেস্টি লাগবে, তো সেই জন্য আমি একটু সাজানোর জন্যই দিয়েছি এটা। এই যে দেখো তো ফ্রেন্ডস আমার রেসিপিগুলো কেমন লাগলো, কচুরলতি আর শাক ভাজা রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো। টাটা।